নমস্কার বন্ধুরা, নমস্কার আরেকটি সবাইকে স্বাগতম, অনেক স্বাগতম। নমস্কার। আজকে আবার অনেক সত্যি বন্ধুরা, আজকে অনেক মাছ ধরা হবে, প্রচুর মাছ ধরা হবে, এত মাছ ধরা হবে বালতি বালতি। চলুন শুরু করা যাক। তারপরে বিশ্বাস করছেন না জানি, বিশ্বাস করতে হবে না কিন্তু করতে হবে বাধ্য, লাস্টে যখন মাছগুলো ধরা হবে তখন। তো চলুন শুরু করা যাক। এখন আপাতত একটু কি হবে না হবে এগুলো বলা হচ্ছে, তারপরে কি হবে না হবে সেইগুলো খাওয়ানোটাও দেখানো হবে। তো চলুন শুরু করা যাক। মাছের ঝোল খেতে বেশি ভালো লাগে, কিন্তু শেষ হচ্ছে না, কিছু করার নেই, একটু ডায়লগ প্রথমে শুনতেই হবে। তো চলুন শুনে নেওয়া যাক। আর আমাদের বাগানে চিচিঙ্গা গাছে অনেক চিচিঙ্গা হয়েছে। আচ্ছা, চিচিঙ্গা হয়েছে, তারপরে ভেন্ডি, তারপরে কি নানান রকম সবজি, এগুলো একটু শুনে নিই আলোচনা, তারপরে শুরু করা যাক। তুলে চিচিঙ্গা ভর্তা করব। আচ্ছা, চীনা ভর্তা হবে। দেখতে থাকুন। হ্যাঁ, মাছ ধরলে দেখতে তো থাকছেই, তো সবাই আরো কি কি আছে চীনা ভক্ত। দেখতে ভালো লাগে, আমরাও যেমন মজা করি আপনারাও তেমন মজা পান। হ্যাঁ, মজা মানে এখনো পাইনি। দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে আজকের ভিডিওটা। চলুন শুরু করা যাক। পুকুরে আমরা কিন্তু সবাই নেমে গেছি। আমরা এখন মাছগুলো তো আগে থাকতেই নেমে গেছে, এখন এনারা নামছে। তারপরে এগিয়ে গিয়ে তারপরে মাছগুলো আমাদের ধরতে হবে। আমি জাস্ট এখানে বুঝিয়ে দিচ্ছি, আপনারা অনেকে হয়তো বুঝতে পারছেন না যে এখানে কি হচ্ছে না হচ্ছে, যার জন্য আমি এখানে ভিডিওটি চালিয়ে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, তুমি ওই দিক থেকে জালটা ধরো আর ওই দিক থেকে আসো মাছের ওখান থেকে। হ্যাঁ, ঠিক আছে। এইবারে হাতটা, হাত আমি পাচ্ছি কেন, যাই হোক, এক সাইডে কিন্তু মাছগুলো চলে এসছে, কারণ চারিদিক থেকে যে পুকুর থেকে কিন্তু মাছগুলো এক ধারে চলে আসবে। হ্যাঁ, তাহলেই কিন্তু মাছটা ধরা যাবে, না হলে কিন্তু মাঝখানে গিয়ে কিন্তু পুকুরে মাঝখানে মাছ ধরা যাবে না। অনেকেই ধরো এটা জানেনি, যাই হোক না কেন, কিন্তু হয়নি। ওইটা সিনটা কেটে দেওয়া হয়েছে, ওটা হয়নি, মনে হচ্ছে ওটা হয়নি নাকি? না ওই আচ্ছা ওই সিন কিন্তু মিসিং। যাই হোক, কি হলো না, কি যে হচ্ছে, ফাঁকি মারা কাজ হচ্ছে। যাই হোক, তাই তো মনে হচ্ছে। মাছ ধরার সময় এরকম আবার মাছ একটা পালিয়ে ওইদিকে চলে যাচ্ছে, জানি না বাবা, এরকম করে মাছ ধরা হবে নাকি কোনোদিনও? ফাও হচ্ছে, যা সবটা সম্ভব। ধরুন একটু কেটে দিই। এই কাতলা পেয়েছে মনে হচ্ছে। তারপরে দেখা যাক। না, হ্যাঁ মাছ উঠেছে। কি বাজার থেকে মাছ আনা হলো নাকি? বাজার থেকে মাছ এনে এখানে ঢুকিয়ে দেওয়া হলো নাকি? কাতলা মাছ, সব রকম মাছ পড়ে গেছে দিদি। না পোনা মাছ। সত্যি কথা বলতে আমার বিশ্বাস হয় না যে এরকম করে এইটুকু পুকুরের মধ্যে এত বড় বড় মাছ। আমার বিশ্বাস, আমার যেন মনে হয় বাজার থেকে নিয়ে এসছে, পুকুরের মধ্যে দিয়ে দিয়েছে, কিন্তু জালের মধ্যেই ছিল, জালের মধ্যে চুপি দিয়ে জানি না। সত্যি এত বাজারের মাছ তো এত ছটফট করবে না, এত কিন্তু খেতে বাজারের মাছ তো একটু লটিয়ে মুটিয়ে যাবে। যাই হোক, কাতলাটা একটু বড় ছেড়ে দিল, ছেড়ে দেবে আরো বড়, পোষাবে না। না ঠিকই আছে, এখানকারই মাছ না হলে তো আবার এখানে ছাড়বে না। যাই হোক, একটু কেটে দিই, না হলে রান্না বান্না হবে কখন, খাওয়া দাওয়া হবে কখন, একটু কেটে দিই। আচ্ছা ঠিক আছে, কিন্তু এই মরেছে, হাত লাগাও। বাবা, কতবার মাছ ধরা হচ্ছে, মাছের সিমি শেষ হচ্ছে না। এই যে এবারে আমাদের মাছের সিন চলে গেছে, এবারে চিচিঙ্গার সিনে চলে এসছে। এখানে চিচিঙ্গা গুলো বেশ বড় বড়ই হয়েছে। বাহ, খুবই ভালো চিচিঙ্গা। আচ্ছা, এই জঙ্গলে মঙ্গলে যোগ ফোক থাকে না নাকি? যোগ তো এখন বর্ষাকাল, যোগের সিজন, জানি না। ভাড়ার উপরে চিচিঙ্গা, যোগ, সাপ ফাপ কত কিছু হয়তো, কিছু একটা স্প্রে করা হয় হয়তো। চলুন কেটে দেওয়া যাক একটুখানি, এবার বাড়ি আসা যাক। অনেক বাজারও হলো, মাছ ধরা হলো। এরকম তাহলে বাজারের দরকার নেই, মাছের দরকার হলে পুকুরে গেলেই তো হয়ে যায়। বাহ, এরকম যদি সবার যদি একটা করে পুকুর থাকতো তাহলে কি ভালোই হতো। মাছ ধরার জন্য, মাছ খাওয়ার জন্য বাজারে যেত না, পুকুর থেকে মাছ ধরে খাওয়া হতো। আচ্ছা, কাটাকাটি সিনটা আমি একটু কেটে দিলুম। আচ্ছা, একদম এবারে ফ্রেশ হওয়ার পরে একেবারে রান্নাতে ডাইরেক্ট আমরা চলে এসেছি। আর এখানে কি কাঁচা চিচিঙ্গাই খেয়ে নিচ্ছে নাকি? যাই হোক, সবকিছু কেটে নেওয়া হবে। ঝিঙে, 9 ঝিঙে, আর
ব্যাস ডাইরেক্ট আমরা এখন আলু কাটাতে চলে এসেছি। আলু কাটার পরে এবারে বাটনাতে চলে এসেছি, জিরেতে কাঁচা লঙ্কা মশলা বাটি দেওয়া হলো, ডাইরেক্ট ঝোলে চলে আসলাম। ঝোলে আসেনি, এখনো ভাজাভুজি হচ্ছে। এইভাবে নাড়তে নাড়তে ঝিঙে আর আলু বেশ অনেকটাই কমে গেছে। আচ্ছা, কমে গেল। তারপরে মাছের মধ্যে চলে আসলাম, মাছের মশলাতে। এইবার আমরা মশলার মধ্যে চলে এসেছি, মশলা এখানে দেওয়া হচ্ছে। দাদু বসে আছে, যখন রান্না হবে তখন খাবে। হ্যাঁ, এদিকে বসে আছে ঠিকঠাক, মানে ম্যানেজার মনে হচ্ছে। যাই হোক, মশলা ঘাটানো হয়ে গেছে। মশলা কষানো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বললাম তো মশলা ঘাটানো হয়ে গেছে, আপনারা বলার দরকার নেই। ঠিক আছে, এখানে চলে এসেছি, মাছগুলো চলে এসছে। এবার চলে এসেছি, লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পরে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নেবো। ঝিঙে দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল হয়ে গেল। আলু ঝিঙে খুন্তি দিয়ে পাতলা ঝোল হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, কেটে ধুয়ে গেছে। চিচিঙ্গা দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে এই ঘরে আমরা কিন্তু খাওয়া দাওয়া স্টার্ট। বাহ, কি সুন্দর মাছ সকালবেলা ধরা হইলো, কাটা হইলো, ভর্তাটা খুব ভালো লাগছে রে। দাদু খাওয়া হইলো, ভর্তা দিয়ে ভাত খেয়ে নিচ্ছি পুরো একদম পুরো স্টার্ট। বাহ, কি স্পিডে সবকিছু হচ্ছে। এবার ভিডিও শেষের পথে মনে হচ্ছে বলে দেবে আজকে ভিডিওটা এই পর্যন্তই নাকি। ও, গামলা এখানে পড়ে রয়েছে, মাছ এখনো ভাসছে। ঝোলের আলু যাক, ভালোই হলো। মনে হচ্ছে এখানেই শেষ। এরকম হ্যাঁ, কম মশলায় পাতলা ঝোল রান্না করে খেয়ে যাই হোক, দেখবেন। সাথে একটু ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। মনে হচ্ছে এই কে বলবে জানি না, আজকে দেখা যাক কে বলে। তো খেয়েই যাচ্ছে, কি ভিডিও কি আজকে শেষ হবে না নাকি? শুধু বলে খেয়েই যাচ্ছে সবাই। স্বাদ ভালো মাছটা। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ওকে, লাস্টে এখনো পর্যন্ত কফি কিচেন উইথ ভিলেজ ওকে বন্ধুরা, আজকের মতো করে পাশের ঘন্টা ক্লিক করবেন। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, এটাই বলছে সাবস্ক্রাইব করার জন্য সবাইকে বলছি। সাবধানে ওকে, টাটা, গুড বাই।